সজিনা পাতার সাথে তো কম বেশি আমরা সবাই পরিচিত, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে খায়। তো আমরা সাধারণত ভর্তা করে খাই। আজকের ভর্তাটা একটু অন্যরকমভাবে করলাম, খেতে দুর্দান্ত হয়েছে। প্রথমে আমি তেলের মধ্যে ধুয়ে রাখা সজিনা পাতাগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন এবং দেখবেন যে অনেক মজা হয়েছে। তারপর সজিনা পাতাগুলো ভেজে নেওয়ার পর আমি ৩-৪টার মতো করে রসুন এবং পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিলাম। রসুনগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। তারপর রসুনগুলো রেখে আমি তার মধ্যে কিছু কাঁচামরিচও ভেজে নিলাম একটু ঝাল ঝাল করে নেওয়ার জন্য। এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি পাটার মধ্যে বেটে তারপরে তৈরি করব। এদিকে ভাবি পাটাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে, কারণ ভর্তাটা ভাবি হাতেই বানাবে। আর আমার এই ভাবির হাতের রান্না বা ভর্তা তো দুর্দান্ত হয়, আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের। তো ভাবি একে একে সব কিছু বেটে নিচ্ছে। প্রথমে পেঁয়াজ এবং মরিচ, রসুন, ভেজে রাখা রসুন, এর সাথে হালকা একটু লবণ দিয়ে ভাবি ভালোভাবে এগুলো ম্যাশ করে নিচ্ছে। তারপরে এগুলোর মধ্যে অ্যাড করবে একে একে, মানে যা যা দেওয়া দরকার আর কি। যা যা দেওয়া বলতে সজনে পাতা এবং সরিষার তেল, আবার লবণ যদি একটু লাগে সেটাও ভাবে অ্যাড করে নেবে প্রয়োজন মতো। ভাবি সুন্দরভাবে একে একে সব ম্যাশ করে এখন সব কিছু মিক্সার করবে আর সরিষার তেল মিক্স করে ভালোভাবে মেখে নিচ্ছে। জিনিসটা দেখতে এত লোভনীয় এবং খেতে কি মজা হয়েছে, আপনারা যখন বাসায় এটা বানাই খাবেন তখন বুঝতে পারবেন। আসলে আমরা তো নর্মালি মাছ দিয়ে সজনে পাতার ভর্তাটা খাই, কিন্তু এভাবে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে বানালে তার আলাদা রকম একটা টেস্ট পাওয়া যায়।